আমাদের গ্যাস বিক্রি করতে হবে, আমি রাজি হইনি, ক্ষমতা আসতে পারিনি। বড় বড় দেশের কারবার কি আর করা যাবে, কিন্তু দেশ বেচে ক্ষমতায় থাকা বঙ্গবন্ধুর কন্যা তা করতে পারে না। নীতি আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। শুধু হলো দুঃশাসন। বিএনপি জামাত জোটের সরকার এই দেশটাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, জঙ্গি, সন্ত্রাস, বোমা হামলা, গ্রেনেড হামলা, নানাভাবে দেশটাকে ধ্বংস করলো। এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। সবার আগে কিন্তু আমাকে গ্রেপ্তার করলো। আমি প্রবাসীদের ধন্যবাদ জানাই, তখন সকলেই প্রতিবাদ করেছিলেন। যা হোক, এরপরে 2008 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতা আসে। 2009 সালে আমরা সরকার গঠন করি। 2009 থেকে 2024 বাংলাদেশের জনগণের জন্য স্বর্ণযুগ ছিল। বাংলাদেশ দেশ, আমরা দারিদ্র বিমোচন করতে সক্ষম হই, অতি দারিদ্র বিমোচন করি, সাক্ষরতার হার বৃদ্ধি করি, চিকিৎসা সেবা জনগণের দৈর্ঘ্যে পৌঁছে দিই। যুব সমাজের জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা করি, অর্থনীতিকে শক্তিশালী করি। যেখানে 2006 সালে বিএনপির আমলে জিডিপি ছিল মাত্র 70 বিলিয়ন ইউএস ডলার, সেখানে 2023 সালেই আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে আমাদের অর্থনীতিকে শক্তিশালী অর্থনীতি হিসেবে গড়ে তুলি। সারা বিশ্বে 33তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করি। দক্ষিণ এশিয়ায় আমরা ছিলাম দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ। আবার চক্রান্ত শুরু। 2024 সাল 5ই আগস্ট সেই চক্রান্ত করা হলো। আমার তো দেশ ছেড়ে যাওয়ার কথা না, যা হোক, যাই না, আল্লাহর কি ইচ্ছা দেশ ছেড়ে যেতে বাধ্য হলাম। আমি বাধ্য হলাম মানে কি, আমার অজান্তে আমাকে নিয়ে আসা হলো। আমি তো টুঙ্গিপাড়া চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারপর থেকে দেশে কি অবস্থা আজকে। বাংলাদেশে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম, তা শেষ হয়ে গেছে। জাতিসংঘের আমরা এসডিজির বাস্তবায়ন শুরু করেছিলাম, সেটাও বন্ধ। আমাদের এখন মাথাপিছু আয় কমে গেছে। যেখানে আমি 2794 মার্কিন ডলার উন্নীত করেছিলাম, আজকাল মানুষ একবেলা, একটা দিনমজুর রিক্সাওয়ালা বা কৃষি শ্রমিক যা কামাই করে একবেলা খাবার জোটাতে পারে না, কিন্তু আওয়ামী লীগ আমলে 4 বেলা খাবার জোটাতে পারতো। যুব সমাজ কাজ পায় না, একটার পর একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার। গার্মেন্টসের অর্ডার, যে গার্মেন্টস আমরা বিশ্বে দ্বিতীয় স্থানে ছিলাম গার্মেন্টস রপ্তানিতে, আজকে সেটা আর নাই। অনেক অর্ডার অন্য দেশে চলে গেছে। অর্থনীতি ধ্বংস। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমস্ত টাকা পয়সা ওই বিএনপি, শিবির, জামাত সব লুটে খাচ্ছে। একটা হচ্ছে বিশ্ব বাটপার ইউনূস, আর একজন হচ্ছে গ্রেনেড হামলাকারী খাম্বা তারেক। লুটে খাচ্ছে দেশটাকে। আজকে গরিবের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমরা যত ভাতা দিয়েছি সবই টাকা লুটে খাচ্ছে। মানুষের ঘরে খাবার নেই, মানুষের আয় রোজগার নেই, মানুষের জীবনে হাহাকার। বিদ্যুৎ, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, বিদ্যুৎ নাই। কৃষক সার পায় না, 5 সার কারখানা বন্ধ। এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায়, এটা কল্পনাও করা যায় না। কিন্তু ইউনূস তাই করেছে, কিন্তু তার ব্যবসা বাণিজ্য ঠিকই আছে। যারা খুন করে, যারা অগ্নিসন্ত্রাস করে, তাদের দায় মুক্তি, আর মামলা দেওয়া হয় আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। এই একটা ভালো খেলা তারা শুরু করেছে। কোনো মামলার কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু দিয়েই যাচ্ছে, রায়ও দিয়ে দিচ্ছে। অথচ আমরা জানি না কি অপরাধ। কোনোদিন কোনো এতটুকু কোনো কাগজপত্র আমাদের পাঠানো হয় না, কিন্তু আমাদের উপরে জুলুম চলছে, সবার উপরে, প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে। কত আওয়ামী লীগকে হত্যা করবে তারা? তারা মনে করেছে কি আওয়ামী লীগ হত্যা করলেই হত্যা হয়ে যাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যাবে? আওয়ামী লীগ নিষিদ্ধ করবার তাদের কোনো অধিকার নাই, কারণ অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, জনগণ দ্বারা গঠন করা সংগঠন। কোনো অবৈধ ক্ষমতাধারী পকেট থেকে এই সংগঠন গড়ে ওঠে নাই। এটা তাদের জানা উচিত, বোঝা উচিত। তারা নিষিদ্ধ করে, তাদের কি রাইট আছে? বরং তারাই তো নিষিদ্ধ। তাদেরকে অধিকার দিয়েছে। জনগণের ভোট চুরি করে 12ই ফেব্রুয়ারি 2026 ইলেকশন করলো। দিনের ভোট রাত না, আগের দিন সন্ধ্যা হয়ে গেছে। সান্ধ্য ভোটে নির্বাচিত। এখন তারা ক্ষমতা পেয়ে আরো দ্বিগুণ উৎসাহ অপরাধ করে যাচ্ছে, লুটপাট করে খাচ্ছে, আর আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে হবে। আওয়ামী লীগের উপরে কোনো নিষিদ্ধ করা চলবে না। কাজে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে রাখছে, চিকিৎসা দেয় না, অসুস্থ হয়ে পড়ে আমাদের নেতারা। একের পর এক মানুষকে খুন করছে, কারাগারে জেল হত্যা সমানে চালিয়ে যাচ্ছে। 150-এর উপর আমাদের নেতা কর্মী আজকে তাদেরকে খুব কায়দা করে হত্যা করে। যখন একের মুমূর্ষ হয়ে যায় তখন বের করে দেয়, তারপরে তারা মারা যায়। এইভাবে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা জেলখানার ভিতরে খাবার দেয় না, পোকাওয়ালা খাবার দেয়, চরম নির্যাতন চালাচ্ছে।
আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের সহযোগিতায় আমাদের অনেক নেতাকর্মী বা তাদের পরিবাররা অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে। এখন ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বাকরি সবই শেষ করে দিচ্ছে, অর্থনৈতিকভাবে পঙ্গু। আর তারপরে তাদের উপরে তো জুলুম অত্যাচার মামলা চলছেই। সারা বিশ্বে আপনাদের দাবি তুলতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার কারো নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। কাজে আমি এইটুকু বলবো, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এবং আপনারা যে যেখানে থাকেন এই যে দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হন। আর ওই বাটপার বিশ্ব বাটপার ইউনূস আছে, আর ওই গ্রেনেড হামলাকারী অস্ত্র চোরাকারবারী তারেক, এদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করবার জন্য সকলে ঐক্যবদ্ধ হন, জনমত সৃষ্টি করেন এবং বিশেষ করে আমাদের নেতা কর্মীরা যাতে অচিরে মুক্তি পায় তাদের মুক্তি চেয়ে সংগ্রাম গড়ে তোলেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।